আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে সামলে কি কি কাজ করলাম সবই থাকছে এই ভিডিওতে। তুমি ঘুমাই যাইতা না? আম্মু ঘুমাই যাইতা না? কি করবা তুমি? আমি না তো বাচ্চা। আমরা মা ছেলে ঘুম থেকে উঠে গেলাম। মা ছেলে যদি একসাথে ঘুম থেকে উঠি তাহলে ছেলেকে সামলাতে অনেকক্ষণ সময় লেগে যায়। তার দুষ্টুমি সবকিছু সামলে তারপর কাজ করতে হয়। তার সকাল সকাল কি হচ্ছে? ভাবছিলাম যে আজকে শুক্রবার একটু বেশি করে ঘুমাবো, কিন্তু সে আমার আগে উঠে গেছে। ওইটা আমি তাড়াতাড়ি উঠেন না, কেমন কইছো? কেমন কইছো তুমি? হ্যাঁ তাড়াতাড়ি উঠো না। একজনের আরেকজন ঘুমাইতেছে। আমু নামাইতা? আচ্ছা, পর্দাটা খুলে দিই। আলো বাতাস আসুক। আলো আলো এ এ এ হালু বাতাস আয় পড়ছে না? তুমি তোমার টিফিন চালাও, আমি তোমার রান্না করি। তাকে বলতেছিলাম একটু নেমে খেলাধুলা করার জন্য তার গাড়ি নিয়ে, কিন্তু সে কোনোভাবেই নামতে চাচ্ছে না। তো এই হয়, সে যদি আমার সাথে উঠে যায় ঘুম থেকে। কি করো তুমি? কি করো? তালা খুলো। খুলতে পারবা? পারবেন আপনি? খুলতে পারবেন? এমন না তো, দেন আমি দেখাই দিই। এই যে দাঁড়া, নাম খুলি। তুমি খুলো। আচ্ছা তুমি খুলো, আমি লাগিয়ে দিই। ঘোরা ঘোরা ঘোরা। সে অনেক চেষ্টা করতেছিল গেট খোলার জন্য, তালা খোলার জন্য, কিন্তু পারতেছিল না, কারণ গেট খুললে সে বাহিরে যেতে পারবে। তো সে বাহিরে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে ঘুম থেকে ওঠার পরেই। পারো না? আরে শাবাশ, ব্যথা পাইছো মামা? ব্যথা পাইছো গো? কোন জায়গায় ব্যথা পাইছো? দেখি দেখি। কোথায় ব্যথা পাইছো? ব্যথা পাইছো? সকালবেলা উঠাই আম্মু বাইরে চলেন, আম্মু বাইরে যামু। আম্মু এখানে বসি, আসো। কই যাবা তুমি? কই যাবা? নানা ভাই যাবা? তোমার কে ডাইল লয়েছে বোমা? নানা ভাই তোমার কে নিয়ে যাবে? নানা ভাই তুমি কি করো? তুমি কি করো? আমদা এমএ এমএ কি? এখানে তার সাথে বসে আছি বলে একটু খেলাধুলা করতেছে। আর না হয় কাজ করতে গেলে সে পিছন পিছন কান্না করবে, কোনো কাজই করতে পারি না। দুষ্টু, এই দুষ্টু পাখি, এখানে আসো। ডিম্বাত খাইবা? আমার জান কোনটা? আমার জান কোনটা? দেখাও দেখাও, কোনটা জান? কোনটা জান দেখাও। আমার জান কোনটা? আমার আমার কলিজা কোনটা? নাই। আমার কলিজা আমরিন? হুম, কে আমার কলিজা? কে তুমি? আমরিন। এটা তো তোমার কলিজা। আমারে তুমি কতখানি ভালোবাসো? এতখানি ভালোবাসো? কতখানি বাবা? দেখবা একটা জিনিস, দেখবা আমরা বেগুন গাছে ফুল আইছে, দেখবা তুমি? দেখো বেগুন গাছে ফুল, ফুল ফুটেছে। ফুল বেগুন গাছে প্রথমবার ফুল আসছে। এগুলো হচ্ছে শসী গাছ লাগাইছে। ওনারা জায়গা মতো না দেয়া কই আসতেছে গাছের মধ্যে বাসা বানতেছে। ওনারা কেন উপরে যেতেছে? জলপাইয়ের ফুল পইরা। আল্লাহ, লেবু ফালাই দিছ? যাও রাখিও গাছে কানা কেন? যাও, এটা রেখে ফেলো। গরু গরু রাখিও, গরু রাখিও। লেবুটা ফালাই দিস। দেখেন এই লেবুটি কেমন হয়েছে। এগুলোর কিন্তু বয়স হয়েছে, কিন্তু বয়সের তুলনায় পার্টসে কম। এমন কিছু মানুষ আছে না, বয়সের তুলনায় লম্বা হয় কম। তো সেম হয়েছে এই লেবুগুলা, বয়সের তুলনায় এরা বাড়ে না, এদের ভিটামিনের অভাব। এই যে এইখানে এসে কচু গাছগুলো দেখবেন, কচু গাছ আছে দুইটা। এই কচু গাছ এগুলোর জারি কচু কয় আমার বয়ানে। এইগুলা দিয়ে মাছ দিয়ে রান্না করলে মজা লাগে অনেক।
আরও কিছু বেগুন গাছ লাগাইছি, কিছু পুঁই শাক গাছ লাগাইছি। এই যে বেগুন গাছ আরও অনেকগুলো লাগাইছিলাম, মইরা গেছে ছায়াতে দেখে। এখানে অনেক হচ্ছে কষ্টে তাকে একটু নাস্তা দিয়ে বসাইলাম। তো বসানোর পর হচ্ছে আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাব। তো সে ঘুমে থাকতে থাকতে আমি কাজ করে ফেলি। আজকে সে আমার সাথে সাথে উঠে গেছে, তার জন্য আর কাজ করতে পারি নাই। কারণ কারেন্ট না থাকলে আমি পানি আনার কোনো ক্ষমতা নেই, অন্য বাড়িতে যাইতে হবে পানি আনতে। অনেক কাজ সকালবেলা উঠলে। এখান থেকে মোটর ছাইরা তারপরে হচ্ছে পানি নিব। এখানে প্রায় 3 কেজি, প্রায় না 3 কেজি মহিষের মাংস আছে, কোরবানির মাংস। তো এগুলো একসাথে রাখছিলাম। তো এখন এগুলোরে হচ্ছে 4টা ভাগ করব, কারণ আমরা মা মেয়ে 2জন খাবার খাই। তো 4টা ভাগ করলে একদিন রান্না করলে এক পোটলা যদি রান্না করি একদিন হয়ে যাবে। তো সেজন্যই এগুলোরে 4 ভাগ করে নিচ্ছি। 4 ভাগ করে 1 ভাগ রান্না করে ফেলবো আজকে, আর 3টা হচ্ছে রেখে দিব ফ্রিজে। মানে ছেলে যতক্ষণ শান্ত থাকে ততক্ষণের ভিতরে আমার কাজ যাতে হয়ে যায়। তো সেই জন্যই একটু তাড়াহুড়া করে কাজগুলো করতে হয়। আমি করি কি, সে ঘুম থেকে ওঠার আগে, আমার ছেলে ঘুম থেকে ওঠার আগেই কাজগুলো শেষ করে ফেলার চেষ্টা করি, যদি সে না ওঠে আর কি। তো বেশিরভাগ সময় ওর আগে আমি উঠি, কিন্তু যেদিন ও আমার সাথে উঠা যায় সেই দিন আর হচ্ছে কোনো কাজ করতে পারি না, কারণ মেয়েও স্কুলে চলে যায়। আমি একা একা ওরে সামলায় কাজ করতে অনেক সমস্যা হয়ে যায়। ফ্রিজে মাংসগুলো রেখে হচ্ছে রান্নার জন্য চলে যাব এখন, যে মাংসগুলো আছে সেগুলো নিয়ে। তো ফ্রিজও প্রায় খালি, ফ্রিজে তেমন কিছুই নাই, আছে কিছু মাংস মুরগি আর কিছু হচ্ছে মহিষের মাংস, এগুলাই আছে। মাছ প্রায় শেষ। মাংস আর আলু কেটে ধুয়ে রেখে তারপর হচ্ছে পেঁয়াজগুলো কেটে নিলাম। তো এদিক দিয়ে মাংস ধুয়ে রাখছিলাম, যে তার মধ্যে আবার একটু মাংস থেকে পানি উঠছে, সেই পানিটা ফেলে দিলাম। ফেলে দিয়ে আবার তাতে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তারপর এখানে পেঁয়াজগুলো দিয়ে দিব, সব মশলা একসাথে দিয়ে মাখায় নিব আর কি। তো এক পাশ দিয়ে হচ্ছে শুটকি রান্না করব, অন্য পাশ দিয়ে হচ্ছে মহিষের মাংসটা রান্না করব। তো এখন এখানে দিয়ে দিব হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ মরিচ গুঁড়ো দিব। তারপর হচ্ছে 1 চামচ জিরা দিয়ে দিব। তারপর দিয়ে দিব হচ্ছে গরম মশলা। এই মশলাটা আমরা স্পেশালি প্রত্যেক কোরবানির ঈদে বানানো হয়, বানায়া রেখা দিই, সারা বছর খাই। এটা প্রায় 14-15 জাত মশলা দিয়ে একসাথে বানানো হয়, যাতে বিরিয়ানি টিরিয়ানি সবকিছুতেই দিতে পারি। বিরিয়ানি বলেন, তরকারি বলেন, সবকিছুতে খাওয়া যায়। তো এখানে আদা আর রসুন দিয়ে দিলাম। এই পর্যায়ে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি, প্রায় 1 টেবিল চামচ মতো লবণ দিচ্ছি। তো সবগুলো উপকরণ একসাথে মিক্স করে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এক পাশ দিয়ে একটু পানি দিয়ে, হালকা একটু পানি দিব, দিয়ে বসাই দিলাম। আর এই পাশ দিয়ে হচ্ছে আলুগুলা ভাজবো, যেগুলা মাংসে দিব। তরকারিতে একটু আলু দিব, কারণ আমার ছেলে আলু খেতে পছন্দ করে, আমিও মোটামুটি আলু খেতে পছন্দ করি। তো তার জন্য আলু দিব কিছু। আলুগুলো হচ্ছে ভেজে নিতেছি এক পাশে, আরেক পাশে মাংস রান্না হচ্ছে। আলু ভাজার পর সেই কড়াইতেই দিয়ে দিব হচ্ছে আপনার শুটকিগুলো ভুনা করব। তো এদিক দিয়ে আবার পোলাও রান্না করছি, শুটকি ভুনা হয়ে যাওয়ার পর। পোলাও রান্না করার পর হচ্ছে এখানে পোলাওর উপর দিয়ে একটু ঘি দিয়ে পোলাওটা ঢেকে দিয়েছি। সেমাই কে খাবে? আমদা। আমদা? ইয়ে! আমি খাবো। কে খাবে? আমি খাবো। তুমি খাবা? না, আমি খাইলে? আমি তাকে বলতেছিলাম যে আমি খাওয়াই দিই, সে বলল যে না, সেই খাবে, আম্মু আমি খাবো। তো তার জন্য তাকেই দিলাম। দেখবেন গরম সেমাই একটু পর সে কি করে, বাধ্য হয়ে দিতে হবে আমাকে। ইস, গরম লেগে গেছে। এখন দেখেন ফু দেওয়ার জন্য বলতেছে। তারপর আমি তাকে সেমাইটা ঠান্ডা করে খাইয়ে দিই। তো এই তো
আমার রান্না বান্না। তা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।